মাগুরার সে শিশু মেয়েটি আসিয়া আসলে মৃত্যুবরণ করার পরে দেখলাম অনেক নেতা, উপদেষ্টাগণ, তারপর আমাদের মতো সাধারণ আমজনতা যারা মোটামুটি সবাই সোশ্যাল মিডিয়া ফেসবুকে পোস্ট করতেছে, বোন আমরা লজ্জিত, বোন আমরা লজ্জিত। হ্যাঁ, লজ্জিত তো হওয়ার কথাই। এই দেশটা আসলে হলো এরকম একটা দেশ, বিচার বিভাগ আছে, আইন বিভাগ আছে, প্রশাসন আছে, সরকার আছে, নেতা কর্মীর অভাব নাই, ঘরে ঘরে নেতা। তারপরেও চুরের কোনো বিচার হয় না, ডাকাতির কোনো বিচার হয় না, দর্শনের কোনো বিচার হয় না। একটা জিনিস খেয়াল করে দেখবেন, যদি কেউ অপরাধ করার পর সে যদি কিছুদিন জেল খাটে, জেল খাটা থেকে সে যদি বাহিরে আসতে পারে, সে যদি মুক্তি পেয়ে যায়, তাহলে কিন্তু ওই একটা অপরাধী আরো তিনজন অপরাধী তৈরি করে। কারণ ওই অপরাধীর ভিতরে তখন ভয় বলতে কিছু থাকে না। অপরাধীর ভিতরে ভয় বলতে কেমন থাকে না, তখন ভাবে যে এলো জেল ছাড়া আর এদেশে কি হতে পারে, জামিনে মুক্তি পেয়ে বেরিয়ে আসলাম। যে কারণে আসলে অপরাধী যেই হোক, যে কোনো দলের হোক, যেই হোক, অপরাধী শুধু অপরাধী। তার অপরাধের উপর বিবেচনা করে তার শাস্তির দরকার। অনেক উপদেষ্টাগণ অনেক ফেসবুক পোস্ট করছে, দেখলাম বোন আমরা জাতি হিসাবে লজ্জিত। তোমরা তো লজ্জিত থাকবাই, এটি স্বাভাবিক। একজন মহিলা, চুরি পরা মহিলা, সেও দেশ চালাই গেছে, এরকম হয় নাই। তোমরা তাহলে কেমন মানুষ চিন্তা করে দেখো। একজন মহিলা, চুরি পরা মহিলা, সেও দেশ চালাই গেছে, এরকম হয় নাই। আর তোমরা দেশ চালাইতেছ, যে একটা দর্শনের বিচার করতে পারো না। আমি জাতির কাছে এই প্রশ্নটা রেখে গেলাম, দেখি জাতি আর জাতির মানুষ কি বলে। একজন মহিলা দেশ চালানোর পরে কতটা শান্তিপ্রিয় আছিল, আর এখন মানুষ কতটা শান্তিপ্রিয় আছে। একজন চুরি পরা মহিলা, সেও কিন্তু দেশ চালাই গেছে। আর আমরা তো চুরি পরা মহিলা না, পুরুষ। তাহলে আমাদের কি করা উচিত? যাদের কাছে এই প্রশ্নটা রয়ে গেল, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।